মর্নিং, ডে 2 স্টার্টস। আরেক দিদি এখনো এই যে গুড নাইট, আর এই যে আরেকজন রেডি হচ্ছে সাজবে বলে। রুম থেকে বাইরেটা দেখা যাচ্ছে কিরকম সেটা একটু দেখাই। এটা হচ্ছে বাইরের ভিউ রুম থেকে। সকাল 6টা বাজছে এখন। আজকে মোটামুটি ক্লিয়ার স্কাই, ক্লিয়ার বলবো না, ক্লাউডেড স্কাই, বাট সূর্য উঠেছে জাস্ট। সমুদ্রে বেশ 2-3টে ছাড়া লোক নেই, আর শুধু অনেক দূরে এখন জল ভাটা রয়েছে। অনেকটা ভেতরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। পাশে দিদি দাঁড়িয়ে কথা বলছে পায়েলদির সাথে। পায়েলদি এখনো আসেনি। কেমন হলো ঘুম? ঘুম কেমন হলো? ভালো। 100 টন ছবি তুলে দিয়েছে দিদি, এর জন্য আমাদের পে করেনি, ফ্রিতে। হ্যাঁ, ফ্রি ফটোগ্রাফার্স নিয়ে এসেছে দিদি। সমুদ্রের ধারে ডাব তো খেতেই হবে, মানে এটা তো না খেলে খুব পাপ হয়ে যাবে, ক্ষমা করবে না সমুদ্রদেব। তাই এই কাকুকে পাওয়া গেছে, কাকু আমাদের ডাব দিচ্ছে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে ফ্রুট জুস, সিরিয়ালস, কর্নফ্লেক্স, ছোলা, ফল, পাউরুটি, অমলেট, ডিম সেদ্ধ, পোহা, এখানে পোহার চাটনি, সাম্বার ডাল, এটা হচ্ছে লুচির পরোটার তরকারি, ইডলি, পরোটা। এই যে সবাই চলে এসেছি আমরা খেতে, দিদিরা। এখানে চা রয়েছে, চা কফির জায়গা। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আমরা, সবাই সব কিছু অল্প অল্প নিয়েছে। ডে 2-র জন্য রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি। সবাই আজকে ড্রেস টাইপের জামা পরেছি। যে আমাদের অটো চলে এসেছে, এই দাদা আমাদের আজকে, এই যে দাদা মৈনাকদা আমাদের আজকে ঘুরতে নিয়ে যাবে। কোথায় কোথায় নিয়ে যাবে দাদা আজকে আমাদের? তাজপুর, মোহনা, লালসাগরী। আমরা বেরিয়ে পড়েছি। খুব খারাপ রাস্তা এখানকার, রাস্তাটা খুব বাজে এখানে, একদম খানা খন্দায় ভর্তি। আমরা আগের দিন রাত্রে যখন ডিনার করতে গেছিলাম তখন মন্দারমণি বাজার থেকেই দাদাকে বুক করেছিলাম।
তো দাদা আমাদের 4টে জায়গা দেখাবে, আর আমাদের পার হেড 300 করে, মানে মোট 900 টাকা দাদা অটোর জন্য নিয়েছে। তো মন্দারমণি বাজারে এরকম অনেক অটো টোটো পাওয়া যায়, তোমাদের দরকার মতো তোমরা ওখান থেকে বুক করে নিতে পারো। আমরা মোহনা বিচে, আচ্ছা আমরা মোহনা বিচে এসেছি। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে, এবার একটু দেখে আসি। এখানে লাল কাঁকড়াও আছে, লাল কাঁকড়া বিচও এখানেই। তো আমরা ফার্স্টে হোটেল থেকে বেরিয়ে মোহনা এলাম, এখানে সব দেখে তারপর আমরা অন্য ডেস্টিনেশনের দিকে যাব আবার। এখন এই লাল কাঁকড়া বিচে রয়েছি। লাল কাঁকড়া আমরা গেলেই চলে যাচ্ছে, তো গর্তে ঢুকে যাচ্ছে, তো দূর চোখ যাচ্ছে, শুধু লাল কাঁকড়াই রয়েছে। এই যে গর্তে ঢুকে গেল। লাল কাঁকড়া বিচ মোহনা দেখে আমরা আবার অটোয় করে চললাম শঙ্করপুরের দিকে। লাল কাঁকড়া বিচ থেকে শঙ্করপুর মোটামুটি 11 কিলোমিটার মতো, তো আধা ঘন্টা 40 মিনিট মতো টাইম লাগলো আমাদের পৌঁছাতে শঙ্করপুরে। আমরা শঙ্করপুরে এসেছি মোহনা লাল কাঁকড়া বিচ দেখে। তো এইখানে স্নান করারও নেই কিছু, আর জলেরও প্রচণ্ড ঢেউ রয়েছে। জাস্ট একবার ভিউটা দেখাই। আমাদের 360 ভিডিও করছে। আমরা শঙ্করপুর দেখে এবার তাজপুরে এলাম। তাজপুরটা প্রচণ্ড ক্রাউডেড, প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি চারদিকে, শুধু গাড়ি আর গাড়ি চারদিকে। জাস্ট একবার ভিউটা দেখাই। পিছনে ঝাউবন রয়েছে, এখানে আমরা কাঁকড়া খাবো সেই প্ল্যানই রয়েছে। আমাদের এই যে চিংড়ি দিয়ে গেছে, এই কাঁকড়া আগেই দিয়ে গেছিল, আমরা এখন চিংড়ি আর কাঁকড়া খাচ্ছি। কেমন লাগছে চিংড়ি আর কাঁকড়া? কাঁকড়াটা ভালো, চিংড়িটা ভীষণ গরম এখন বেশ। ও আচ্ছা। আজকের মতো 4টে জায়গা ঘোরা ডান, কাঁকড়া চিংড়ি খাওয়া ডান, ছবি তোলা ভিডিও বানানো সব ডান। এবার আবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে আমরা এবার আজকে চান করতে নামবো সমুদ্রে।
ওই যে অটো দাদা আমাদের নামিয়ে দিল। আমরা ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমলে তো হবে না। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে শীতে যাব, শীতে আমরা শী দেখতে যাবো। আমরা এবার স্নান করতে যাচ্ছি, কিন্তু একটু রোদ আছে এখন। একটু দেখে আসি সমুদ্রের ধার থেকে। আজকে ডে 2, আমাদের সমুদ্রে চান করাও হয়ে গেছে, কিন্তু ফোন নিয়ে যাইনি বলে কোনো ভিডিও করতে পারিনি। কালকে তো বাড়ি চলে যাওয়া, তাই এখন পুলে একটু এনজয় করে নিই। পুলে নামছি এখন। সকালবেলা ডাকছে বাবু বড় সোনা, কত ভালোবেসে ডাকলাম সেটা দেখলো না। আর যাই হোক, আমাদের পুলে আমরা প্রচন্ড ফান করেছি। আমরা পুলে কত কষ্ট করে লোকের থেকে টেনে টুনে আমরা নিয়ে এসেছি। আগে পুলে দাঁড়াতে পেরেছি, তো আমি দাঁড়াতে পারছি। এত কিছু করে আমরা পুলে প্রচন্ড ফান করেছি, করে আমাদের খিদে পেয়ে গেছে। আমরা বাড়ি থেকে মুড়ি এনেছিলাম, এই যে মুড়ি, চানাচুর এনেছিলাম। বাবা বলেছিল এই মুড়ি চানাচুর তোরা নিয়ে যাচ্ছিস, এরকমই প্যাকেট শুদ্ধ ফিরে আসবে। তো আমরা কাকুকে ভুল প্রমাণিত করে দিয়েছি। আমরা পেঁয়াজটা কাটতে পারিনি। কালকে হোটেলের দাদা এসে লেবু কেটে দিয়ে গেছে, তাকে তো আর পেঁয়াজ কাটার জন্য আবার ডাকা যাবে না আজকে। এই যে মুড়ি মাখা হয়েছে। সমুদ্রে জলে কি হয়েছে? হজম হয়ে গেছে আমরা বলেছিলাম, বাট এই আসারটা কালকে হয়নি, আজকে হয়েছে। না, আমরা দুপুরে ছিলাম, লাঞ্চও করিনি, কাঁকড়া চিংড়ি দিয়েই সেরেছি ব্যাপারটা, তাই না? যাই, এখন একটা মুড়ি খাই, নইলে আমার ভাগের মুড়ি সব এটা খেয়ে নেবে রাহুর দল। আমাদের এই ক্রিসপি চিলি বেবি কর্ন আর ড্রাই চিলি চিকেন চলে এসেছে। আমরা হোটেলের খাবার দুদিনের একদিনও খাইনি, এই ফার্স্ট হোটেলের খাবার ট্রাই করছি। হোটেলের খাবার একটু এক্সপেন্সিভ, ঠিক আছে, মানে হোটেলে যেরকম হয়, মানে খুব প্রচুর এক্সপেন্সিভ সেরকম না। এগুলো মোটামুটি আমাদের ওই 300 করে প্লেট পড়েছে। এখন রাত 11টা বাজছে, আমরা ডিনার করতে এসেছি। তো ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়েছি, কারণ আমরা হোটেলে 1 প্লেট ড্রাই চিলি চিকেন আর বেবি কর্ন অর্ডার করে খেয়েছিলাম। রাত্রিবেলা দেখা হয়ে গেল বন্ধুর সাথে। যাও যাও, কিচ্ছু করবে না। আজকে লাস্ট রাত, ডিনার করা হয়ে গেছে। একটু এখানে একটু বসতে এলাম, প্রচুর লোক রয়েছে এখন, দেখতে পাচ্ছ ধারে আশেপাশে অনেক লোক রয়েছে। তো আজকে দিনটা শেষ হয়ে গেল, কালকে আমাদের যাওয়া। তো এবার কালকে সকালবেলা আবার দেখা হবে বাড়ি পৌঁছানোর আগে পর্যন্ত। গুড মর্নিং। আজকে ঘুম ছাড়তেই চাইছিল না, কালকে অনেক রাত করে শুয়েছি আমরা। বাইরে থেকে এসেছি যখন প্রায় রাত 2টো বাজে, তো আজকে আর ঘুম ছাড়তে চাইছিল না। আজকে খুব রোদ উঠেছে, প্রচুর রোদ। এটা গোছাতে হবে কিন্তু, আর কিন্তু 2 ঘন্টা বাকি লগ আউটের, মানে চেক আউটের। আজকেও ব্রেকফাস্টে এই জুসটা সেম, কর্নফ্লেক্স চকোসটা সেম, ফল ছোলা এটা সেম, পাউরুটি, ডিম সেদ্ধ, এগুলো কালকেও ছিল। আচ্ছা, ডিমের অমলেট, এটাও কালকে ছিল। আর এটাতে রয়েছে, এটা কি দাদা? সুজি আর হালুয়া। এখানে একটা চাটনি টাইপের রয়েছে, তরকারি, আলুর দম, উত্তাপাম,
লুচি আজকে এইগুলো নিয়েছি ব্রেকফাস্টে, লুচি, ডিম, কারি, আলুর দম। দিদি লুচি খাচ্ছে। ও মা টুরুলা। আমরা আর আধ ঘন্টা বাদে চেক আউট করে যাব। তো লাস্ট টাইম, কাল থেকে আবার কর্পোরেট, আজকে সমুদ্রের লাস্ট টাইম। আজকে লাস্ট ডে, তিনজনে সেম আউটফিট পরেছি। তা অনেক দিন ধরে প্ল্যান করা ছিল আমরা এক জামা পরবো। তো আমরা ফাইনালি লাস্ট ডেতে আজকে তিনজনে সেম জামা পরেছি। ওকে জামা গুছে দিচ্ছে, আমায় কেউ পাত্তা দিচ্ছে না আপাতত। তো আমরা তিনজন আজকে সেম ড্রেস, সেম আউটফিট। এটা পরে একদিন অফিসেও যাব ভ্যাকেশন মোড দেখানোর জন্য। লাস্ট মোমেন্ট গোছানো। 11টা বাজছে, আমরা রুম ছাড়ছি এবার। ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেক আউট করে নিয়েছি হোটেল। আর 10-15 মিনিটের মধ্যেই আমাদের কাল যে দাদা নিয়ে গেছিলো অটো করে ঘুরতে, সেই দাদা চলে আসবে। তো লাস্ট টাইম বাই বাই, সি ইউ নেক্সট টাইম। অটো এসে গেছে, আমরা উঠে পড়েছি। টাটা। মন্দারমণি বাজারে একটা মন্দির রয়েছে, মনসা ঠাকুরের মন্দির। তো মাকে প্রণাম করে আমরা রওনা দিলাম। মোটামুটি মিনিট 20 লাগে ওখান থেকে চাউলখোলা বাস স্টপে আসতে। বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, চাউলখোলা। রাস্তায় প্রচণ্ড জ্যাম আজকে, ওল্ড দীঘা থেকে চাউলখোলা আসার রাস্তায়। বাস 1:20 ছিল, অলরেডি 1:20 বেজে গেছে। বাস এসে গেছে, প্রচুর লেট। আমরা বাসে উঠে পড়েছি, দেখা যাক কখন ফাইনালি গিয়ে আমরা নামতে পারি। দুটোই বাসে উঠলাম এখান থেকে। বাসে আর কিছু করার নেই, এই পাশে দাদারা বই কিনেছে দীঘায় গিয়ে, সেগুলো চান না করে, তাই আমি একটু পড়ে ফেলি এই বইটা। বৃষ্টি মাথায় করেই ফার্স্ট গার্লস ট্রিপের জন্য বেরিয়েছিলাম। আবার বাড়ি ফেরার পথের সঙ্গী সেই বৃষ্টি। শুধু রয়ে গেল অনেক স্মৃতি, দুদিনের হাসি মজা, খুনসুটি, আড্ডা, গল্প, অনেক অনেক ছবি তোলা, ভিডিও করা, মজা, শপিং করা, সব কিছু। এই বেড়াতে যাওয়ার ছোট্ট স্মৃতিটা নিয়েই আবার ফিরে যাব আমরা কাল থেকে নিজেদের কাজের জায়গায়, নিজেদের কর্পোরেট ডেস্কে। ঘোরার পালা সাঙ্গ, এবার আবার যার যার ঘরে ফিরে যাওয়ার পালা। কাল থেকে আবার সেই আউটলুক, আবার সেই টিমস, আবার সেই ডেইলি স্ট্যাটাস কল। কিন্তু এটাই তো জীবন। আবার হয়তো দেখা হবে অন্য কোনো একটা জায়গায়, অন্য কোনো বেড়াতে যাওয়ায়, অন্য কোনো গল্পে। নমস্কার।